হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব 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 ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সো তোমরা আমাকে অনেকদিন পর পরই দেখতে পাও, বাট আমি অ্যাকচুয়ালি ইরেগুলার হয়ে গেছিলাম। বাট এবার থেকে ঠিক করেছি একদম প্রপারলি রেগুলারলি ভিডিও আপলোড করার চেষ্টা করব। অ্যান্ড আজকে যে ভিডিওটা বানাতে বসেছি সেটা তোমরা কখনোই আমার চ্যানেলে দেখোনি। অ্যান্ড এটাও আমি ভিডিওটাও অ্যাকচুয়ালি ফার্স্ট টাইমই করছি। সো যাই হোক, এটা আমার নতুন মাইক। ভিডিও রেগুলার করার জন্যই আমি মাইকটাও কিনেছি। সো আজকের একটা হল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সো কিসের হল সেটা তো তোমরা এক্ষুনি জানতেই পারবে, আশা করি থাম্বনেল দেখে জানতেই পেরে গেছো। সো তো চলো ভিডিওটা স্টার্ট করি অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করি। আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম ব্যাক ক্যামেরায়, কেননা তোমরা না তো বুঝতে পারবে না। তো প্রথম বই যেটা আমি কিনেছি সেটা হচ্ছে অভিযান পাবলিশ থেকে। আম, এটা অ্যাকচুয়ালি একটা ক্যাফে, এই যে বুক ক্যাফে লেখাই আছে। তো এই ক্যাফেটাতে আমরা গেছিলাম অ্যাকচুয়ালি খেতে, অ্যান্ড ওখানে বিভিন্ন রকমের প্রকাশনীর বই, রাইটার্সদের বই, সব রকম বই আছে। আর ওদেরও নিজেদের হাউসের বই আছে ওখানে। তো আমি ওখান থেকে কিনেছি হচ্ছে তিনটে বই। তিনটে বইয়ের মধ্যে ফার্স্ট বই হচ্ছে ক্ষীরের পুতুল। এটা খুবই ছোটদের একটা বই, অ্যান্ড বইটা ভীষণ পাতলা। এই যে মনে হয় 1 ঘন্টাও লাগবে না আমার এই বইটা শেষ করতে। অ্যান্ড এই বইটা অ্যাকচুয়ালি হচ্ছে সুয়োরানী দুয়োরানীর গল্প। এটা খুবই ছোটদের বই। আমি অ্যাকচুয়ালি এই ম্যাটারটা জানতাম, কিন্তু আমার বইটা দেখে খুব পছন্দ হয়েছে অ্যান্ড আমি কিনে নিয়েছি অবভিয়াসলি। সো এটার প্রাইস নিয়েছে 80 টাকা, এখানে লেখা আছে, বাট আমার ঠিক মনে নেই কত টাকা নিয়েছে। অবশ্যই বিল আছে আমার কাছে, আমি স্ক্রিনে মেনশন করে দেবো যেটা যা নিয়েছে। অ্যান্ড এর সাথে আমি একটা বুকমার্কও পেয়েছি। অ্যান্ড নেক্সট বই হচ্ছে খুবই পপুলার অ্যান্ড মানে খুবই ভালো একটা বই, সেটা হচ্ছে শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের। এই বইটা আমার পড়া হয়ে ওঠেনি, মানে আমার এখনো পড়া হয়নি। এটার প্রাইস লেখা আছে 70 টাকা, বাট এটার প্রাইস আমার মনে আছে এটা 50 টাকা নিয়েছিল। তো এটাও অবশ্যই পড়বো, এই যে এই বইটা। অ্যান্ড এটার ব্যাপারে আমার কোনো ধারণাই নেই অ্যাকচুয়ালি, শেষের কবিতার ব্যাপারে। তো আমি খুব এক্সাইটেড এটা পড়ার জন্য। নেক্সট বই নিয়েছি যেটা হচ্ছে, এটাও খুবই ফেমাস, নান আদার দ্যান কুয়াশার ফুল বাই সায়ক আমান। এই বইটা আমি যখন দেখেছি, এটা অ্যাকচুয়ালি পত্রভারতীরই বই, বাট যেহেতু অভিযানে সব রকমের বই পাওয়া যায়, মানে সব পাবলিশার্সের বই পাওয়া যায়, তো সেই কারণে আমি এই বইটা ওখানে পেয়েছিলাম। আমার অ্যাকচুয়ালি আর পত্রভারতী যাওয়া হয়ে ওঠেনি, ভেবেছিলাম যাব বাট আর পারছিলাম না। তো এই বইটা কিনেছি। এই বইটার প্রাইস এখানে আছে হচ্ছে, তো এই বইটার প্রাইস আছে হচ্ছে 325 টাকা। অবভিয়াসলি আমি এটা ডিসকাউন্টে পেয়েছি। ডিসকাউন্ট পেয়েছি অবশ্য বেশিও না, কত 5 টাকা ডিসকাউন্ট পেয়েছি। যাই হোক, আর অভিযান পাবলিশার্স থেকে আমাকে এই জিনিসটা দেওয়া হয়েছে, ওদের বুকের লিস্ট। এটা খুবই ভালো একটা জিনিস দিয়েছে, আমি বাড়িতে বসে অনলাইনেও অর্ডার করতে পারবো, তো এটা আমার খুব কাজে লাগবে। তো অভিযান পাবলিশার্স থেকে আমি এই তিনটে বই কালেক্ট করেছি। তো নেক্সট যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে টাইম লাইন পাবলিকেশন, যেটার নতুন স্টোর ওপেন হয়েছে কলেজ স্ট্রিটে। আমি এর আগে গিয়ে আমি দেখিনি অ্যাকচুয়ালি, তো হয়তো অনেকদিন আগেই হয়েছে, বাট আমার কাছে আমি তো মনে হয় না দেখেছি। তো ওখান থেকে আমি অ্যাকচুয়ালি তিনটে বই কালেক্ট করেছি। সেই তিনটে হচ্ছে, এইটাই খুবই পাতলা পাতলা বই। আমি তোমাদেরকে প্রথম বইটা দেখাই, সেটা হচ্ছে বিশু ঠাকুরের কীর্তি, জয়দীপ নস্করের লেখা। অ্যান্ড এই বইটার প্রাইস হচ্ছে 160 টাকা। অবশ্যই আমি ডিসকাউন্ট পেয়েছি, ডিসকাউন্ট পেয়ে আমি যে অ্যামাউন্টে বইগুলো পেয়েছি সেগুলো আমি স্ক্রিনে মেনশন করে দেবো। তোমরা যারা তারানাথ তান্ত্রিক পড়েছো তারা সবাই এই ক্যারেক্টারটাকে নিশ্চয়ই চিনবে। তো এটা তিনটে সিরিজ আছে, তো আমি ভাবলাম ফার্স্ট সিরিজটা পড়ি, তারপরে বাদবাকি দুটো আবার পড়া যাবে। এখনই কিনে নিয়ে গিয়ে ফেলে রেখে লাভ নেই, তো আমি আর অবশ্যই বেশি টাইম লাগবে না পড়তে, খুবই পাতলা বই। অ্যান্ড এর সাথে অবশ্যই বুকমার্কও পেয়েছি আমি, এই যে বুকমার্ক। তো এই একটা বই। নেক্সট যেটা কিনেছি, সবই বেশিরভাগই আমি এখন থ্রিলার অ্যান্ড হন্টেড হরর বুক কিনেছি। তার এটা হচ্ছে 7 নম্বর দরজা, সমীক রুদ্রর লেখা। এই যে
এটারও প্রাইস হচ্ছে 160 টাকা, অবশ্যই ডিসকাউন্টে পেয়েছি, আমি 30% ডিসকাউন্টে পেয়েছি। অ্যান্ড এই বইয়ের সাথেও আমি একটা বুকমার্ক পেয়েছি, এটা আমি চুজ করে নিয়েছি। অ্যান্ড এই যে কটা বই আমার কাছে আছে সব কটা বইয়ের মধ্যে কোনো বইয়ের আমার অ্যাকচুয়ালি কোনো নলেজ নেই, আমি জানিই না যে এর মধ্যে কি আছে না আছে। এটা আমাকে সাজেস্ট করেছিল ওখান থেকে, তো আমি ভাবলাম এটা নেওয়া যাক। অ্যান্ড অবশ্যই আমি রিভিউও তোমাদের সাথে শেয়ার করবো যে বইগুলো আমার কেমন লেগেছে, সেগুলো শর্টসে আসবো। নেক্সট যেটা কিনেছি, অনেকেই তোমরা এই বইটাকে চেনো, সেটা হচ্ছে ডার্ক চকলেট, সঞ্চারী বসু সর্বাধিকারী লেখা। এই বইটারও প্রাইস হচ্ছে 160 টাকা, বাট অবশ্যই 30% ডিসকাউন্টে পেয়েছি। এই বইটার সাথেও আমি আরেকটা বুকমার্ক পেয়েছি, এটা আমি চুজ করে নিয়েছিলাম। সো আমি টাইমলাইন পাবলিকেশন থেকে এই 3টে বই কালেক্ট করেছি। অ্যান্ড সত্যি কথা বলতে টাইমলাইন পাবলিকেশন, বুক ফার্ম, যে কোনো পাবলিকেশনের যে কটা আমি ওয়্যার হাউসে গেছিলাম সবার ব্যবহার ভীষণ ভালো, ভীষণ কোঅপারেট সবাই। অ্যান্ড আমার খুবই ভালো লেগেছে। সো টাইমলাইন পাবলিকেশন থেকে আমি কিনেছি এই 3টে বই। নেক্সট আমি একটা বই কিনেছি, যেটা হচ্ছে আমি বাইরে দিয়েই কিনেছিলাম একটা শপ থেকে, যেখানে হোলসেলে অ্যাকচুয়ালি বিক্রি হচ্ছিল, সব বইয়ের প্রাইস ছিল 100 টাকা, তো সেখান থেকে আমি এই বইটা পারচেস করেছি। এটা হচ্ছে একটা ইংলিশ বুক, ডে অ্যাট দ্য মোরিসাকি বুক স্টপ। এই বইটা অ্যাকচুয়ালি আমি অনেককে পড়তে দেখেছি, তো আমি আর এর ব্যাপারে অতটা নলেজ নেই। আমি অনেকের কাছ থেকে রিভিউও পেয়েছি, একটা বুক শপে একজন থাকে, অ্যান্ড তার লাইফস্টাইলটা কি ছিল, তার অভিজ্ঞতা কি ছিল, তার উপরে বেসিস করে এই বইটা লেখা। সো আমি এইটা পড়ার জন্য খুব এক্সাইটেড। অ্যান্ড এটার প্রাইস 100 টাকা নিয়েছে মাত্র। আমি আজকে বেসিক্যালি ভেবেছিলাম কোনো ইংলিশ বুক কিনবো না, যা কিনবো সব বাংলা বুক কিনবো, বাট এটা পেয়ে গেছিলাম 100 টাকার মধ্যে, তো আমি এটা নিয়ে নিয়েছি। তো এই বইটা কিনেছি। অ্যান্ড নেক্সট যেটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে বুক ফার্মের সত্যি কথা বলছি যে ওয়্যার হাউসটা, মানে কলেজ স্ট্রিটে এত সুন্দর, এত সুন্দর, মানে পুরো সেই ভিন্টেজি একটা ভাইব আছে, মানে আমার ওই ভেতরটা গেলেই আমার মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর। অ্যান্ড ওনাদের ব্যবহার ভীষণ ভালো। তো আমি বুক ফান্ড থেকে 3টে বই কালেক্ট করেছি। আমি এই বইটা পাওয়ার আশায় আশায় গেছিলাম, মানে আমি যে কি খুশি এই বইটা কিনে, সেটা হচ্ছে ডাকিনী ভিলা। সঞ্জয় ভট্টাচার্যের লেখা ডাকিনী ভিলা, এই বইটার সম্পর্কে আমি এত ভালো ভালো রিভিউ পেয়েছি, এত ভালো ভালো রিভিউ পেয়েছি, তো এটা তো আমাকে নিতেই হতো। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে, এখানে লেখা আছে 375 টাকা, বাট অবশ্যই আমি ডিসকাউন্টে পেয়েছি। অ্যান্ড বুকমার্কও পেয়েছি অবশ্যই, দিয়েছে আমাকে বুকমার্কগুলো আছে অবশ্যই। অ্যান্ড এই বইটার ব্যাপারে যদি তোমাদেরকে বলি, এই বইটা এত সুন্দর দেখতে, তোমরা দেখো কি সুন্দর না দেখতে, মানে এটা দেখলেই কিনতে ইচ্ছা করবে। তো এটার ব্যাপারে তোমরা হয়তো অনেকেই অনেক কিছু জানো, এটার ব্যাপারে আমি খুব ভালো রিভিউ পেয়েছিলাম। অ্যান্ড এটা পড়ার জন্য আমি খুব এক্সাইটেড, তো এই বইটা। নেক্সট আমি কিনেছি চন্ড রাজার বলি, সঞ্জয় ভট্টাচার্যেরই লেখা। এই বইটা সম্পর্কে সত্যি বলতে আমার কোনো ধারণা নেই, জানি না এটার অ্যাকচুয়াল ব্যাপারটা কি নাকি। আমাকে ওখান থেকে সাজেস্ট করলো যে এই বইটা একবার পড়ে দেখতে পারো, তো আমি তাই নিয়েছি। এটার এখানে প্রাইস আছে 275 টাকা। এই হচ্ছে বইটা, এটাও না খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে, মানে এই যে প্রিন্টিং গুলো, মানে আমি বইটা হাত দিচ্ছি আমার কি ভালো লাগছে। আর এই যে বইয়ের গন্ধ, এই গন্ধ আমাকে টানে। অ্যান্ড বুক ফার্ম থেকে আমাদের এইরকম টাইপের 3টে আমাকে বুকমার্ক দিয়েছে। আর নেক্সট যেটা কিনেছি, অ্যাকচুয়ালি যেটা কেনার জন্য আমার বুক ফার্মে ঢোকা, সেটা হচ্ছে এই বইটা, অভিক দত্তের নিশুতি। এই বইটা মানে অনলাইনে ওদের আউট অফ স্টক দেখাচ্ছিল, তো আমি এই বইটা অ্যাকচুয়ালি কেনার জন্য বুক ফার্মে আমার যাবা, সেখানে গিয়ে আমি ডাকিনী বিলাটাও পেয়ে যাই, অ্যান্ড এই বইটাও পেয়ে যাই। তো যাই হোক, মানে আমি যে কি খুশি এই বইটা কিনে, এই বইটার ব্যাপারে মনে হয় না তোমাদেরকে আর কিছু বলতে হবে। খুবই দারুণ একটা বই, খুবই দারুণ একটা বই। অ্যান্ড যারা যারা পড়োনি আমি সাজেস্ট করবো একবার অন্তত পড়ো। এটার প্রাইস আছে 200 টাকা, বাট
এটা আমার থেকে 50 রুপিস কম নিয়েছে, 150 টাকা নিয়েছে। এই যে এই বইটা কিনেছি। অ্যান্ড বুক ফার্ম থেকে তোমরা যারা বই কেনো তারা সবাই জানো যে ওদের কাছে কি কি বই আছে সেগুলোর একটা লিস্ট দেয়। এই যে লিস্টটা, এটা হচ্ছে বিল। সো এবার চলো নেক্সট যাওয়া যাক। নেক্সট আমি নিয়েছি হচ্ছে এটা পত্রপাঠ প্রকাশনী থেকে। এই যে পত্রপাঠ প্রকাশনী থেকে, এখানে অ্যাকচুয়ালি যে বইটা রয়েছে সেই বইটা ভীষণ ফেমাস। অ্যান্ড কি আর বলবো, যে কোনো বই আমার কেনার খুব ইচ্ছা থাকে। তো মেনলি গেছিলাম এই যে এই বইটা কেনার জন্য। এটা হচ্ছে প্রেম, সরি, মেঘ পিয়ন, কেয়া চ্যাটার্জির লেখা। এই যে মেঘ পিয়ন কেনার জন্য গিয়েছিলাম আমি। এই বইটার ব্যাপারে হয়তো তোমরা অনেকেই জানো, এটা একটা লাভ স্টোরি। অ্যান্ড এইটা আমি দূর থেকে দেখে আমি এটা কেনার জন্যই অ্যাকচুয়ালি গেছিলাম। বাট পরের যে বইটা আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য খুব এক্সাইটেড। তো এই বইটার প্রাইস নিয়েছে 200 টাকা। এটা আই থিঙ্ক আমার থেকে 160 টাকা নিয়েছিল। এটা 160 টাকা নিয়েছিল আমার থেকে। এখানে অ্যাকচুয়ালি লেট হয়ে যাচ্ছিল বলে আমি আর বিলটা কালেক্ট করিনি। তো এটা আমার থেকে 160 টাকা নিয়েছে, এটা আমার মনে আছে। অ্যান্ড দেন যে বইটা, মানে আমি এত খুশি এই বইটা কিনতে পেরে। সীতা বুক। হয়তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো এটা কি বই। এটা হচ্ছে মাতৃলোক, মৃগাঙ্ক চক্রবর্তীর লেখা। মানে বইটা এত সুন্দর দেখতে, তোমরা just দেখো। দেখো প্রচ্ছদ দেখেই মানুষ প্রেমে পড়ে যাবে। যারা থ্রিলার পড়তে পছন্দ করে, বই পড়তে পছন্দ করে, তাদের এইটা ভীষণ টানবে। অ্যান্ড এইটার ব্যাপারে আমি অনেক কিছুই শুনেছি। মানে আমি অতটা, কি বলতো, আমি শুনিনি যে বইটা ভালো কিনা। আমি ততটুকুই শুনি, বইয়ের ভেতরে কি আছে সেটা আমি শুনি না, রিভিউটা নিই না। কেননা একটা স্পয়লার চলে আসে। বইটা জাস্ট তোমরা দেখো, দেখেই প্রেমে পড়ে যাবো। তো এটার সাথে একটা ম্যাপ দেওয়া আছে, এই যে ম্যাপ। আর পেছনে একটা জিনিস লেখা আছে, আমি এখনো জানি না এটা কি, কিন্তু আমাকে বলে দেওয়া হলো এটা একটা ম্যাপ। অ্যান্ড তোমাদের যদি দেখায় সামনের পেজটা, কি দেখতে না, কি দেখতে। অ্যান্ড ইলাস্ট্রেশনের কথা যদি বলো, ভোরে ভোরে ইলাস্ট্রেশন আছে, খুবই সুন্দর। বইটার প্রিন্টিং, পেপার কোয়ালিটি বলো, সব কিছুই বলো, খুবই সুন্দর। অ্যান্ড বইটা অনেকটাই মোটা, আমার পড়তে টাইম অবশ্যই লাগবে। ব্যাকেও ঠিক এরকম প্রিন্ট করা। অ্যান্ড এটা সব থেকে আমার একটা যে জিনিসটা ভালো লেগেছে সেটা আমি তোমাদেরকে বলি। এটার সাথে তোমরা এইরকম একটা কার্ড পাবে। এবার এটা কিসের কার্ড তোমাদেরকে আমি দেখাই। 12খানা কার্ড আছে এখানে। যে সমস্ত ক্যারেক্টার গুলো আছে এগুলো হচ্ছে তাদের কার্ড, অ্যান্ড তাদের ব্যাপারে কিছুটা লেখা আছে। ঠিক আছে, তো আমার এই জিনিসটা আমার বইয়ের থেকে না, বইয়ের সাথে, বইয়ের যে এক্সেসরিজ হয় বা বইয়ের সাথে যেগুলো থাকে, যেরকম বুক মার্ক বলো, এই সমস্ত জিনিস বলো, আমার ভীষণ ভালো লাগে। অ্যান্ড এটার সাথে একটা ম্যাপও দিয়েছে। তো আমি কি বলবো তোমাদেরকে, আমি এত ভালো লেগেছে আমার বইটা। আমি যে বইটা পাবো অ্যান্ড আমি যে বইটা কিনবো, ঠিক আছে, এটাই আমি, মানে আমার না মাথা থেকে বেরিয়ে গেছিলো। আমার কেনার তো ভীষণ ইচ্ছা ছিল, বাট আমার অ্যাকচুয়ালি মাথা থেকে বেরিয়ে গেছিলো। আর যদি এই বইটার প্রাইসের কথা বলি, অবশ্যই আমি ডিসকাউন্টে পেয়েছি। বাট এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 575 টাকা। আমি এটা নিয়েছি 500 টাকায়। তো ডিসকাউন্ট দিয়ে আমি 500 টাকায় পেয়েছি। অ্যান্ড লাস্ট যেটা, সেটা হচ্ছে আমি কিনেছি, এটা হচ্ছে বিভা পাবলিকেশন থেকে। এখান থেকে আমি দুটো বই কিনেছি। আমি গেছিলাম অ্যাকচুয়ালি অম্বাবুচিটা নিতে, অম্বাবুচির 3টে সিরিজই নিতে, বাট ওখানে সেকেন্ড সিরিজ অ্যান্ড লাস্ট সিরিজটা ছিল, ফার্স্ট সিরিজটা ছিল না, যে কারণে আমি নিইনি। তো যখন ফার্স্ট সিরিজটা আসবে আমি ওই 3টে অবশ্যই নেব। তো এখান থেকে আমি নিয়েছি হচ্ছে প্রথম বই, যেটা হচ্ছে, এটা হচ্ছে ভৈরব। এটা একটা সত্যি কথা বলছি, এটা একটা তান্ত্রিকের লাইফ নিয়ে লেখা। তার 3 শিষ্যকে নিয়ে লেখা। এটার ব্যাপারে আমি জানি। এটা রাইটার হচ্ছে দীপাঞ্জন দাস।
সো এটার যে পেছনের যে প্রচ্ছদটা দেখে অ্যাকচুয়ালি আমরা কিনি, এই যে সংক্ষেপে যেটুকু আমাদের বর্ণনা করা থাকে, বর্ণনাটা যখন তোমরা পড়বে তখন তোমাদের অটোমেটিক এই বইটা ভালো লেগে যাবে। যারা এইরকম টাইপের জিনিস পছন্দ করো, মানে সাধনা বা, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, এইরকম টাইপের বই পছন্দ করো, তাদের খুবই ভালো লাগবে এই বইটা। অ্যান্ড এই বইটারও আমি প্রচুর রিভিউ পেয়েছি, অ্যান্ড এর সাথে আমি একটা বুকমার্ক পেয়েছি। অ্যান্ড এই যে বিভা পাবলিকেশন, ওখানে যদি তোমরা কোনোদিন যাও, তোমাদের এমন কোনো বই নেই যেটা তোমাদের কিনতে ইচ্ছা করবে না। মানে প্রিন্টিং আর এই যে প্রচ্ছদরা যেটা, মানে দেখতে বইগুলো যারা থ্রিলার পছন্দ করো না, থ্রিলার, ডার্ক ফ্যান্টাসি, তারপর এইরকম টাইপের বই পছন্দ করো যারা, তাদের ভীষণ টানবে। তো এইটা কিনেছি, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 188 টাকা। ওটাও আমি ডিসকাউন্টে পেয়েছি। ডিসকাউন্ট দিয়ে কত কি আমি তো বলেই দেবো। আর নেক্সট বই হচ্ছে সস্তায়ন। সস্তায়ন, অ্যান্ড এটার রাইটার হচ্ছে সুচিস্মিতা ধর। মানে এনার বই আমি আগে কোনোদিন পড়িনি অবশ্য, তো আমি পড়ার জন্য খুব এক্সাইটেড। অ্যান্ড এটার প্রাইস নিয়েছে 144। এটা ডিসকাউন্ট দিয়েই আমি পেয়েছি, 122-তে পেয়েছি আমি এটা অবশ্যই। আর খুবই কম প্রাইসের মধ্যে তোমরা ওখানে প্রচুর ভালো ভালো বই পাবে, এইটুকু আমি বলতে পারি। অনেক কম প্রাইসের মধ্যে পাবে। বইটার ব্যাপারে যদি তোমাদেরকে কিছু বলি, এটা একটা হরার বুক, মানে এটা একটা ভৌতিক গল্পের বই। অ্যান্ড এটা একটা ফ্ল্যাটকে কেন্দ্র করে পুরো ঘটনাটা রয়েছে এখানে। অ্যান্ড এটাও পড়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড। অবশ্যই যে কটা বই কিনেছি সব কটা বই পড়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড। সো সবকিছু মেনশন আমি স্ক্রিনে করে দেবো, কি কি প্রাইস নিয়েছে না নিয়েছে। সো যদি তোমাদেরকে টোটাল আমি বলি, এক সেকেন্ড, মানে আমি হাতে ধরতে পারছি না, আজকে কি আমি 14খানা বই কিনে এনেছি, মানে এটা ভাবার বাইরে, অবশ্যই ভাবার বাইরে। মানে আর আমি সত্যি কথা বলতে তোমাদের সাথে অনেস্টলি আমি শেয়ার করি, আমার মধ্যে এই বই পড়ার ব্যাপারটা আগে ছিল না। মানে এখন যে পরিমাণে পোকা আমার মধ্যে ঢুকেছে বই পড়ার, এই পোকাটা আমার মধ্যে একদমই ছিল না আগের কথা যদি তোমাদেরকে বলি। বাট এখন করে আমি জানি না কেন, মানে বইয়ের প্রতি আমাকে ভীষণ টানে, বই আমাকে ভীষণ টানে। আমার প্রথম পড়া বই যদি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। অ্যান্ড ওই বইটা পড়ার পর থেকে আমি জানি না আমার মধ্যে না একটা অন্যরকম টান চলে এসেছে বইয়ের প্রতি। মানে আজ পর্যন্ত আমার কোনোদিনও জামা কাপড়ের জন্য এত টান আসেনি যতটা বইয়ের প্রতি আমার এসেছে। এখন আমার হাতে টাকা আসা মানে আমি মনে করি আমি বই কিনবো, এরকম একটা আমার হয়ে গেছে। বইয়ের গন্ধে আমার নেশা হয়ে গেছে। মানে আমার কাছে এইগুলো আমার সম্পত্তি, সত্যি কথা বলতে এইগুলো আমার সম্পত্তি। অ্যান্ড মানে আই কান্ট এক্সপ্লেন যে আমার কতটা ভালো লাগে, বই দেখলে কতটা ভালো লাগে। অ্যান্ড কলেজ স্ট্রিট গেলে লিটারেলি আমি পাগল হয়ে যাই যে আমি কোনটা কিনবো কোনটা ছাড়বো, আমি লিটারেলি বুঝতে পারি না। সো যারা অ্যাকচুয়ালি বই পড়ো, যারা বই ভালোবাসো, তারা নিশ্চয়ই আমার ফিলিংসটা বুঝছো। অ্যান্ড এই যে কটা বই আছে সব কটা বইয়ের একটা একটা করে রিভিউ আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো শর্টসে। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, অ্যান্ড অবশ্যই শেয়ার করো ভালো লাগলে। অ্যান্ড অবশ্যই সাজেস্ট করো যে এর পরে আমি কোন বইটা ট্রাই করতে পারি। যেহেতু আমি নতুন নতুন রিডার, সত্যি কথা বলতে আমার অতটা এক্সপিরিয়েন্স নেই, আহ, কিন্তু অনেকটাই এক্সপিরিয়েন্স এই কম দিনের মধ্যে আমার কিছুটা তো এসেছে। আগে কোনো রাইটারের নাম জানতাম না, এখন অনেক রাইটারের নাম জানি আমি। আহ বই দেখলে কিছুটা বুঝতে পারি যে এটার গল্প কতটা কি হতে পারে। তো যাই হোক, তোমরা আমাকে সাজেস্ট করো যে নেক্সট আমি কোন বুকটা ট্রাই করব, কোন বইটা আমি পড়বো। অ্যান্ড সত্যি কথা বলতে আমার বাংলা বই পড়তে ভীষণ ভালো লাগে, ইংলিশ বই অবশ্যই ভালো লাগে, বাট আমার বাংলা বই পড়তে সব বেশি ভালো লাগে। তো বাংলা বই সাজেস্ট করলে আমি বেশি খুশি হব ইংলিশ বইয়ের থেকে অবশ্যই। তো আমি টোটাল এতগুলো বই কিনেছি। অ্যান্ড আই হোপ তোমাদের সবার খুব ভালো লাগলো ভিডিওটা। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো বইয়ের হলে বা অন্য কোনো ভিডিওতে। তো
ততক্ষণের জন্য টাটা, গুড নাইট অ্যান্ড সি ইউ।